আজকে শিয়া, সুন্নি, সালাফি, দেহবন্দি, সুফি, আবার কেউ আহলে হাদিস, কিন্তু কেউ কি বলবে আমি শুধু মুসলিম? যেদিন এক করবার কথা ছিল সেই দিনেই আজ এত দল। প্রশ্ন হলো, দোষটা আসলে কাদের? কেন ইসলাম এত ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে। এখন আমরা ভাবি আমি তো সেই জান্নাতি দলের ভেতরেই, কিন্তু কেউ কি ভাবি আমার আচরণ কি কুরআন ও রাসূলের মতো? সমস্যা কি জানো? আমরা এখন দল নিয়ে বেশি চিন্তা করি, দিন নিয়ে নয়। আমরা মাহজাব নিয়ে যুদ্ধ করি, কিন্তু নামাজ ঠিক মতো পড়ি না। এক ভাই আরেক ভাইকে বলি তুমি কাফের, শুধু মতের ভিন্নতা হলেই। অথচ কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর কখনো বিচ্ছিন্ন হইও না। কেমন ইসলাম যেখানে মুখে কুরআন আর অন্তরে হিংসা, দল আর ঘৃণা? তোমার পরিচয় দেহবন্দি, সুন্নি আর আহলে হাদিস এসব নয়। তোমার প্রথম পরিচয় আমি মুসলিম। দিন শেখো, দল না। দাওয়াহ করো, ঝগড়া করো না। কারণ কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কোন দলে ছিলে। না, তিনি জিজ্ঞাসা করবেন তুমি আমার রাসূলকে কতটা অনুসরণ করেছিলে। এখন সিদ্ধান্ত তোমার, দলাঢ্য মুসলিম না রাসূলের উম্মত।